প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। আমরা সকাল থেকেই আপনাদেরকে সিলেটের বন্যা পরিস্থিতির সার্বিক আপডেট জানাচ্ছিলাম এবং সিলেটের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় যখন পুরো সিলেট বিপর্যস্ত, ঠিক সেই সময়েও সিলেটের কিং ব্রিজ সংলগ্ন চান্দিঘাট এলাকায় একটি দৃশ্য আমাদের চোখে পড়ল যে সিলেট যখন পুরো জনপদ যখন বন্যায় বিপর্যস্ত, তখনও একদল মানুষ বন্যার পানি দেখতে এসেছেন। বলা ছিল উৎসুক জনতা ভিড় জমিয়েছেন সিলেটের কিং ব্রিজের নিচে যে ওয়াকওয়ে আছে সেটিতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা, তারা বন্যার পানি দেখছেন। আমরা আপনাদেরকে সেই দৃশ্যই সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের কিং ব্রিজ সংলগ্ন এলাকায় আছে এবং আপনাদেরকে দেখাচ্ছি এখানে শত শত মানুষ এসেছেন, বৃষ্টি উপেক্ষা করে এসেছেন যে বন্যার পানি দেখতে এসেছেন। কেউ ছবি তুলছেন, কেউ সেলফি তুলছেন, কেউ ভিডিও করছেন। এমন পরিস্থিতিতে আসলে আমরা লাইভে আসছি এবং সকাল থেকেই আপনাদেরকে জানাচ্ছি যে সিলেটের যে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় পুরো জনপদ বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যেই কিন্তু যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বন্যার পানিতে বানের পানিতে যারা পানিবন্দী রয়েছেন তাদেরকে উদ্ধার তৎপরতার জন্য সেনাবাহিনীর টিম কাজ করছে। ইতিমধ্যেই সিলেটের সেনাবাহিনীর 8টি ইউনিট কাজ করছে। এই 8টি ইউনিট সিলেটের 3টি উপজেলায় কাজ করছে। সিলেট সদর উপজেলা এবং গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ উপজেলায় কাজ করছে সেনাবাহিনীর 4টি ইউনিট এবং অপরদিকে আরও 4টি ইউনিট সুনামগঞ্জের দিরাই, ছাতক এবং সুনামগঞ্জ সদরের আশপাশ এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে। যারা পানিবন্দী হয়ে রয়েছেন তাদেরকে উদ্ধারে সেনাবাহিনী এগিয়ে এসেছে এবং অন্যান্য সরকারি বাহিনীও তারা কিন্তু তৎপরতা চালাচ্ছেন। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এই বিপর্যয়ের সময় আসলে কেউ ঘরে বসে নেই। সবাই কিন্তু মানুষের বিপর্যয়ে, মানুষের দুর্দিনে, মানুষের কষ্টের এই দিনে সবাই এগিয়ে এসেছেন। এবং আপনাদেরকে যদি একটু আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলি, আগামী 2-4 দিনের মধ্যে আবহাওয়ার কোনো সুসংবাদ আসলে নেই। আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছে আগামী আরও 2-3 দিন টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে কিন্তু বন্যার যে বিপর্যয় সেটি কিন্তু আরও বাড়িয়ে তুলেছে সিলেটের মানুষকে। বিশেষ করে সিলেটের যে নিম্নাঞ্চল ডুবে যাচ্ছে, সিলেটের নিম্নাঞ্চল ডুবার পরে এই মুহূর্তে কিন্তু সিলেটের যে প্রধান যে উঁচু জায়গাগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে ডুবতে শুরু করেছে। এবং আপনাদেরকে যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি, সিলেটের বিদ্যুৎ যে কেন্দ্র রয়েছে কুমারগাঁও, সেটিতে কিন্তু যে কন্ট্রোল রুমে পানি প্রবেশের কাছাকাছি রয়েছে। আরও 2 বা 3 ইঞ্চি পানি প্রবেশ করলেই কিন্তু সিলেট সুনামগঞ্জের পুরো সড়কই কিন্তু বিপর্যস্ত হয়ে যাবে, বিদ্যুতে অন্ধকার থাকবে পুরো সিলেট। এবং আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি আমরা রয়েছি সিলেটের কিং ব্রিজ সংলগ্ন এলাকায় রয়েছে এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম পুরো জনপদ বন্যায় বিপর্যস্ত এবং এই জায়গায় একদল উৎসুক জনতা এবং তারা বন্যার পানি দেখতে এসেছেন। তারা বন্যার পানি দেখছেন, বন্যার পানি কতটুকু কমছে, বন্যার পানিতে এসে ছবি তুলছেন, ভিডিও করছেন এবং সবাই আসলে জানার চেষ্টা করছেন যে সিলেটের বন্যা পরিস্থিতি আসলে কোন দিকে মন নিচ্ছে, এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি বিরাজ করছে। দেশ থেকে এবং দেশের বাইরে থেকেও অসংখ্য মানুষ আসলে তারা সিলেটের বন্যা পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং সরকারের পক্ষ থেকেও নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিনের পক্ষ থেকেও ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হচ্ছে। আপনাদেরকে আমরা সিলেট শহরের বিভিন্ন জায়গায় আমরা দেখিয়েছি এবং সিলেট সদর উপজেলা সহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি, সরাসরি সম্প্রচার করেছি। আমরা বন্যার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে সিলেটের জকিগঞ্জ, সিলেটের গোয়াইনঘাট, জৈন্তা, কানাইঘাট, কোম্পানিগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলা ইতিমধ্যেই তলিয়ে গেছে এবং মানুষজন দুর্বিষহ এবং সীমাহীন কষ্টের মধ্যে বসবাস করছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি এবং বন্যার পানিতে মানুষ যখন খুবই বিপর্যস্ত হয়েছে সেই সময়ে কিন্তু একদল উৎসুক জনতা তারা বন্যার পানি দেখতে এসেছেন এবং তারা বন্যার পানি দেখছেন এবং ছবি তুলছেন, ভিডিও করছেন। আমরা সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে শত শত মানুষ, আমরা যদি ক্যামেরার ফ্রেম একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, শত শত মানুষ এখানে এসেছেন বন্যার পানি। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মুহূর্তে সিলেটের সঙ্গে কিন্তু বিমানের চলাচল কিন্তু বন্ধ রয়েছে। সিলেট সিলেট
সিলেটের উসমানী বিমানবন্দর যেটি রয়েছে সেটিতে কিন্তু আগামী 3 দিনের জন্য ফ্লাইট বন্ধ রয়েছে এবং এটি কিন্তু সিলেটের বন্যার কারণেই কিন্তু স্থগিত করা হয়েছে বলে সিলেটের যে বিমান কর্তৃপক্ষ রয়েছেন, বিমানবন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছেন। আপনাদেরকে আমরা সিলেটের কিং ব্রিজ এলাকা থেকে সরাসরি বাংলাভিউর সরাসরি সম্প্রচার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে পুরো জনপদ বন্যায় বিপর্যস্ত, এই মুহূর্তে মানুষজন দিক বিদিক ছুটাছুটি করছেন। আসলে বিশেষ করে সিলেট নগরের সবকটি এলাকায় প্রায় পানির নিচে তলিয়ে যাচ্ছে। বিশেষ করে যেসব এলাকা রয়েছে এখন, এই সব এলাকা উঁচু এলাকা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন যেগুলোতে পানি উঠেনি সেগুলিতেও আশঙ্কা করা হচ্ছে পানি বাড়বে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি খুব খারাপের দিকেই যাচ্ছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের কিং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে। একজন জানতে চেয়েছেন যে ফ্লাইটের কী খবর। আসলে সিলেট থেকে এই মুহূর্তে সরাসরি ফ্লাইট বন্ধ রয়েছে এবং আর সিলেট থেকে যেহেতু সরাসরি ফ্লাইট বন্ধ রয়েছে সেই ক্ষেত্রে ঢাকা থেকে বিভিন্ন দেশের যোগাযোগ সিলেটবাসীর জন্য সেটি করতে হবে। সিলেট থেকে আগামী 3 দিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে আগামী 3 দিন সিলেটের সঙ্গে সরাসরি ফ্লাইট যোগাযোগ আর হবে না এবং এটি বন্ধ রাখা হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির কারণে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে সরাসরি দেখাচ্ছি সিলেটের কিং ব্রিজ এলাকা থেকে সরাসরি বাংলাভিউর সম্প্রচারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আমরা বাংলাভিউর সরাসরি সম্প্রচার প্রতি মুহূর্তে আপনাদেরকে আপডেট জানাচ্ছি এবং এই মুহূর্তে আমরা সিলেটের প্রায় হাজারো মানুষ বলা চলে যে বন্যার পানি দেখতে কিন্তু মানুষজন এখানে এসেছেন। তারা দেখছেন যে বন্যার পানি কতটুকু কমছে, কতটুকু বাড়ছে, কেউ কেউ ছবি তুলছেন, দেখছেন, বৃষ্টি অপেক্ষা করেই কিন্তু এরকমটা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল মোটামুটি সিলেটের কিং ব্রিজ থেকে বন্যার পরিস্থিতির সর্বশেষ আপডেট। এই বন্যার এই ভয়াবহ দুর্যোগে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সর্বশেষ সংবাদ পেতে বাংলাভিউর সাথেই থাকুন।